মারা গেল লাবণ্য সেনগুপ্ত। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বগুলিতে এমনটাই হতে চলেছে। নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর আমরা দেখতে পাবো প্রবীর সেনগুপ্ত আর লাবণ্য সেনগুপ্ত দীপাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সূর্য দীপার অ্যানিভার্সারিতেই এসে উপস্থিত হয়। সোনারূপা জানতো প্রবীর সেনগুপ্ত তাদেরকে ফোন করেছে, তাদের সাথে একটা প্ল্যান করে তার মা বাবাকে সারপ্রাইজ দেবে। তাই সূর্য দীপার জন্য একটা পাঞ্জাবি একটা শাড়ি কিনে সূর্য দীপাকে গিফট করে সোনারূপা। সোনারূপা বলে আমরা জমিয়ে তোমাদের জন্য এটা কিনেছি, কিন্তু সূর্য দীপা জানতেই পারে না তাদের জন্য এত বড় একটা সারপ্রাইজ লুকিয়েছিল। একটু চালাক বেশি সোনার তুলনায়, তাই রূপা সোনাকে বলে আজ আমার শরীরটা একটুও ভালো লাগছে না, আমি স্কুলে যাব না। ওদিকে সোনা ঘাবড়ে গিয়ে তার বাবাকে ডেকে নিয়ে আসে, সূর্যকে ডেকে নিয়ে এসে বলে বাবা দেখো। ওদিকে সূর্য তড়িঘড়ি করে ছুটে আসে রূপার কাছে, রূপার মাথায় হাত দেয়, গাটা ধরে, কিন্তু দেখে তার গায়ের টেম্পারেচারটা একদম নর্মাল আছে। রূপা বলে তবুও আমার শরীরটা ভালো লাগছে না, আমি আজকে স্কুলে যাব। ও প্রবীর সেনগুপ্ত লাবণ্য সেনগুপ্তকে নিয়ে সূর্যদীপার কাছে ফিরবে ঠিকই, কিন্তু লাবণ্য সেনগুপ্তর কোনো স্মৃতিশক্তিই নেই। পুরনো সব স্মৃতি লাবণ্য ভুলে গেছে। কখনো কখনো তার ফিরে আসে পুরনো স্মৃতি, আবার সব কিছু ভুলে যায়। এমনকি প্রবীর সেনগুপ্ত তার সাথে থাকে, তবুও প্রবীর সেনগুপ্তকে মাঝে মাঝে চিনতে পারে না। লাবণ্যকে নিয়ে প্রবীর সেনগুপ্ত সূর্যর কাছে আসবে আর লাবণ্যকে বলে আবার আমরা ফিরে যাব লাবণ্য, আমাদের পরিবারের কাছে। তুমি আবারও একটু একটু করে ঠিক হয়ে উঠবে সবার সাথে থাকলে। আমাদের রূপা দিদিভাই সে বেঁচে আছে। একথা শুনে লাবণ্য কোনো প্রতিক্রিয়া দেখায় না। সেনগুপ্ত বলে লাবণ্য আমাদের রূপা দিদিভাই হারিয়ে যাওয়ার পর আমরা ভেবেছিলাম ও আর নেই, কিন্তু ও আজ ফিরে এসেছে, আর সেই থেকে তুমি এইভাবেই অসুস্থ হয়ে উঠেছ। তুমি কোনো প্রতিক্রিয়া দেখাও না, তোমার শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু না, আর না, তোমাকে এবার সুস্থ হয়ে উঠতে হবে আমাদের দিদিভাইদের জন্য। দেখতে পাবো রাত বাড়লেই সূর্যদীপাকে সারপ্রাইজ দিতে জয়, উর্মি, কাকাই কাকিয়া, সোনা রূপা সবাই মিলে একটা সারপ্রাইজ পার্টি শুরু করে দেয়। অন্ধকারে সূর্যদীপাকে একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে হঠাৎ করে লাইট অন করলেই দেখতে পাই সেখানে ঘরটা সুন্দর করে সাজানো, চারিদিকে বেলুন, ফুল, আর সূর্যদীপার জন্য বড় একটা কেক আনা হয়। এটা দেখে সূর্যদীপা বুঝতে পারে না যে কি ছিল আজ। তখন সোনারূপা বলে তোমরা ভুলে গেছো আজ তোমাদের অ্যানিভার্সারি। এটা ভেবেই দীপা একটু অন্যমনস্ক হয়ে যায়, কারণ তার মনে পড়ে লাবণ্য সেনগুপ্তর কথা। লাবণ্য সেনগুপ্ত তাকে এই দিনে প্রচণ্ড ভালোবাসা, স্নেহ, আদর এবং আশীর্বাদ করতো। তার শ্বশুর শাশুড়ির কথা আজ খুব মনে পড়ছে দীপার। সেটা দেখে সূর্য জিজ্ঞাসা করে দীপা তুমি কি ভাবছো? দীপা বলে আজ বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। এমন সময় আমরা দেখতে পাবো প্রবীর সেনগুপ্ত সারপ্রাইজ দিতেই সেখানে আসছিল লাবণ্য সেনগুপ্তকে নিয়ে, কিন্তু পথের মাঝে এমন বড় একটা দুর্ঘটনা ঘটে গেল যে লাবণ্য সেনগুপ্ত না ফেরার দেশে চলে গেল। লাবণ্য সেনগুপ্ত রাস্তায় একটা অ্যাক্সিডেন্টেই মারা গেল। তার আর ফেরা হলো না তার পরিবারের কাছে। সূর্য কেক কাটা হয়ে গেলেই তখনই দেখতে পাই দরজার কাছে প্রবীর সেনগুপ্ত দাঁড়িয়ে আছে। সেটা দেখে দীপা আর সূর্য দুজনে অবাক হয়ে যায়। দীপা বলে বাবা আপনি, মা কোথায়, মা আসেনি? তখন প্রবীর সেনগুপ্ত ঘরের মেঝোতে পড়ে যায় আর বলে তোদের মা একা একা আসতে পারবে না, তোদের মাকে তো নিয়ে আসতে হবে। তখন প্রতীকবাবু বলে কি বলছিস তুই, তোকে এরকম লাগছে কেন? সূর্য বলে মা, মা কোথায়? কবিরবাবু বলে আমি আর তোর মা ফিরছিলাম তোদের কাছে সারা জীবন তোদের সাথে থাকবো বলে, কিন্তু আমি আর সেটা করতে পারলাম না, তোর মাকে আগলে রাখতে পারলাম না। আমাদের প্লেনটা ক্রাশ করে যায়, কোনো মতে আমি বেঁচে গেলেও আমি লাবণ্যকে বাঁচাতে পারিনি। আমি কেন ওকে বাঁচাতে পারলাম না? সূর্য বলে না, এটা হতে পারে না, আমার মা মরে যেতে পারে না। তখনই ছুটে যায় বাইরে সূর্য, জয়, সবাই পরিবারের সকলে ছুটে যায় এবং গিয়ে দেখে একটা কফিনের বাক্স গাড়ি থেকে নামানো হচ্ছে, তার মধ্যে লাবণ্য সেনগুপ্তকে রাখা আছে। সেটা দেখে চিৎকার করে মা মা করে কান্না করতে থাকে আর বলে মা আপনার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, এটা আমি ভাবতে পারছি না, এটা কি হয়ে গেল? দীপা, জয়, উর্মি, প্রতীক এবং কাকিয়া সকলে কিন্তু ভেঙে পড়ে এই খবরটাতে, এবং তার লাবণ্য সেনগুপ্তর শেষকৃত্য করে জয় আর সূর্য মিলে। তারপরে দেখা যায় টিভিতে খবরে দেখায় যে লাবণ্য সেনগুপ্ত প্লেন ক্রাশ হয়ে মারা গেছে। সেটা থেকে ওদিকে কুমারবাবু ভাবতে থাকে আমি নিজের হাতে তোমাকে মারতে পারিনি তো কি হয়েছে, তুমি তো মরেই গেলে সেই লাবণ্য সেনগুপ্ত।